এভাবেই যেন আমি কাজ করতে করতে আমার শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করি। শিল্পী যখন থাকে সে সময় তাকে আমরা মূল্য দিতে পারিনি। আর আমি কখনো হতাশ হই না এবং সবসময় আমি আশাবাদী। বয়সের সাথে সাথে এখন তো কাজ কমিয়ে দিতে হয়। 84 বছর বয়স চলছে এবং আমি মনে হয় মিডিয়াতে সবচেয়ে বয়স্ক একজন মানুষ। তারপরেও মনের টানে কাজ করি। আর এইসব কাজগুলোর জন্যে ছুটির দিনেও যেখানে আমার অবসর নেওয়ার কথা সেখানে ছুটে আসি, কারণ আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করি, অনুপ্রাণিত মনে করি যে আমাদের সময়ে যে 2টি পেশা বা 3টি পেশা ছাড়া মেয়েরা অন্য কোথাও আসতো না। এখন মেয়েরা উদ্যোক্তা হচ্ছে, নিজেরা এগিয়ে আসছে এবং অন্যদেরকে সেই সাথে সাথে কাজের জন্য যে অনুপ্রাণিত করছে, এটা আমাদের জন্য একটা বিরাট বিপ্লব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা সময়ের ব্যাপার। আমি কখনো হতাশ হই না এবং সবসময় আমি আশাবাদী। আবার হঠাৎ একজন এসে যাবে, তখন দেখা যাবে। এরকম তো আমরা আরও অনেক প্রতিভাবান মানুষকে দেখেছি যারা একসময় এসছে আবার তারা চলেও গেছেন। তো এরকম এক একটা সময় একটা জোয়ার আসে, তখন এক একজনের জয়কার, তারপরে আবার আরেকজনের শেষে জায়গা দখল করে। এটা প্রকৃতির নিয়ম। আমার কাজ দিয়ে যদি মানুষের মনে এতটুকু জায়গা করে নিতে পারি, তাহলে আমি মনে করব যে আমার কাজের সার্থকতা। আর এই কাজের জন্যে আমাকে আমার মেয়েরা নিয়ে গিয়েছিল, ওরা বাইরে থাকে, সেখানে আমার সব কিছুই সুযোগ সুবিধা অনেক ছিল, কিন্তু আমি এই শেকড়ের টানে, মাটির টানে, এই কাজের টানে আমি আবার আমার দেশে ফিরে এসেছি এবং এখনও কাজ করছি। হয়তো আগের মতো পারি না, শরীরে কুলায় না, তারপর আমি কাজ করি। সবাইকে নিয়ে থাকতে আমার ভালোবাসি এবং এভাবেই যেন আমি কাজ করতে করতে আমার শেষ নিঃশ্বাসটা আমি ত্যাগ করি। অঞ্জনা খুবই লক্ষ্মী একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে। ওর মা মনে আছে আমার তখন মাত্র গুলিস্তান সিনেমা, যেটা এখন নাই আর, ওটা তৈরি হয়েছিল প্রথম ইনগ্রেশনে। ওর মা 4 বছরের একটা মেয়ে নাচ করছে পুতুলের মতন, মানে এখনও ভালো করে জানে না, তারপরেও সে মুগ্ধতা। এবং বড় হয়েও একসময় সে চলচ্চিত্রে কাজ করেছে, আমার সঙ্গে তার কাজ করার সুযোগ হয়েছে। এইরকম কিছু শিল্পীকে আমরা অসময়ে হারিয়েছি, যেটা আমাদের জন্যে খুবই বেদনাদায়ক এবং আমরা সত্যিকার অর্থে মূল্যায়ন করি না, মূল্য দিতে জানি না। চলে গেলে আফসোস করি, অনেক কথা বলি, কিন্তু শিল্পী যখন থাকে সে সময় তাকে আমরা মূল্য দিতে পারি না। এটাই আমার মানে কষ্ট আর কি।